अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। गणपति बाप्पा आज আমার জীবনের সবথেকে বড় দিন। এত ঝড় ঝাপটা সামলানোর পর আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি দিদি। ছাড়ো, এইসব কথা বলে আমি কারোর মুড অফ করতে চাই না। আই হোপ তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আজ কেউ কারোর থেকে ক্ষমা চাইবে না। আজ থেকে আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না। শুভ স্যার আর নাভিয়া আমাদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে। এবার আমাদের জীবনে শুধুই খুশি আর খুশি। আজ থেকে আমার জীবনে এই সম্পর্কটাই সবকিছু। যে কোনো পরিস্থিতিতেই আমি এই সম্পর্কটাকে ধরে রাখবো। এই সম্পর্কের মর্যাদা কোনোদিনও ভাঙতে দেব না। এত কিছু হয়ে যাবার পরেও আপনি আমাদের খুশিতে অংশগ্রহণ করেছেন। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো এবার ইউগ আর রিয়ার বিয়েও তো করাতে হবে। লগ্ন চলে যাচ্ছে, কাজগুলো শেষ করতে হবে। চলো তাড়াতাড়ি। আমি ওকে রেডি হতে সাহায্য করছি। আচ্ছা শুভ, আমার সঙ্গে এসো। পুরো প্ল্যানটাই শেষ হয়ে গেল। আমরা তো হারবই, কিন্তু এই শুভ কিভাবে এসব করলো? হ্যাঁ, নাভিয়াকে নিয়ে এখান থেকে চলে গেল কিভাবে? শুভ এইভাবে যেতেই পারে না, কিছু তো একটা ব্যাপার আছেই। বিয়ে করে ফেলেছিস? তুই ওখানে কি করছিলিস? অশোক কোথায়? আর অশোকের জায়গায় তুই কি করছিলি? কোথায় অশোক? শুভ, অশোক ঠিক আছে পিসিমণি, ও শুধু এটা তুই কি করলি? এটা কি করলি তুই? হে ভগবান, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কেন তুই করলি এটা শুভ? নাভিয়ার খুশির জন্য পিসিমণি। আমি যা করেছি। ভুল করেছিস, মস্ত বড় ভুল করেছিস তুই। আমার কথাটা বোঝার চেষ্টা করো পিসিমণি। যদি আমি নিচে গিয়ে সায়নীর সঙ্গে বিয়ে না করতাম তাহলে ইউগ আর নাভিয়ার বিয়েটা হতেই পারতো না। লজ্জা করছে না তোর? লজ্জাও করছে না তোর? অন্য একজনের জীবন এইভাবে নষ্ট করছিস তুই? তুই সায়নীকে বিয়ে করেছিস, ওকে নিজের স্ত্রী বানিয়েছিস, এই কাণ্ড করেছিস। এই সম্পর্কটার কোনো অর্থই নেই।
যতটা ঘৃণা আমি ওকে করি তার থেকে অনেক বেশি ভালো আমি নাভিয়াকে বাসি পিসিমণি। আমি যা করেছি আমার বোনের খুশির জন্য করেছি, আর এটা করাটাই উচিত ছিল পিসিমণি। তুই কি বলছিস? তুই অগ্নিকে সাক্ষী মেনে তুই 7 পাকে বাধা পড়েছিস ওর সঙ্গে, আর এখন তুই বলছিস যে শাইনি আরে আরে তুই এটা কি করলি শুভ? সবকিছু গন্ডগোল করে ফেলেছিস। জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে ও, যেটা আর শোধরানো যাবে না। আরে সেটাই তো, যা প্ল্যান করেছিলিস ভেবেছিলিস সেটাই করতিস, হঠাৎ করে ইউটার্ন নিলি কেন? হ্যাঁ, আমরা প্ল্যান করেছিলাম আমরা রিয়ার জায়গায় নব্বাকে বসিয়ে দেবো, আর তুই বসে যে কেন বসে গেছিস অশোকের জায়গায়? হে ভগবান, ওই রাস্তার মেয়েটা আমাদের বাড়ির বউ হয়ে গেল। তুই বিয়ে করে নিলি ওই গরিব মেয়েটাকে, তুই বিয়ে করে ফেললি ওই অসভ্য মেয়েটাকে, যেই মেয়েটা আমাদের ফ্যাক্টরিতে কাজ করতো, সে বাড়ির বউ। হে ভগবান, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি ভুলভাল বকছো? এত কিছু ঘটে গেল, তোমার কোনো ধারণাই নেই যে শুভ কত বড় ভুল করেছে, আর এর ফলটা কি হবে তোমরা কেউ জানো না। তোমার যদি এতই চিন্তা থাকে তাহলে ওদের বাড়িতে গিয়ে তুমি শিফট হয়ে যাও। এত দয়া কিসের? ওরা কি আমাদের আত্মীয়? ব্যাস ব্যাস, এবার থামো। কষ্ট হচ্ছে ওদের জন্য, কারণ এতে সায়নী আর ওর পরিবারের কোনো দোষ নেই, দোষ করেছো তোমরা। তাহলে একটা কাজ করো, ওই শগুনকে নিজের কোলে বসিয়ে নাও। আমরা তো গর্তে পড়ে গেছি না, সব শেষ হয়ে গেছে, সব শেষ। শুভ, আমরা শেষ হয়ে গেছি, তোমার যা ইচ্ছে করো গিয়ে, আমি কিছু জানি না। ব্যাস ব্যাস, আমি আর চুপ করে থাকতে পারবো না। আমি সবাইকে বাইরে গিয়ে বলে দিচ্ছি। আরে ফোন তোলো, কত বড় ঝামেলায় পড়ে গেছি। আরে ফোন কেন তুলছে না? হ্যালো, আবার কি হলো? এমন খবর আছে যদি বলি না, মাথা একেবারে ঘুরে যাবে। কি? কি হলো দাদা? কাম। আরে কি হলো সেটা তো বলবেন। শগুন আর শগুনের বিয়ে। না 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 না, আমি আমার ফোন ফেলতে পারবো না। আর এখন তো ওই ম্যাডাম আমাদের বাড়ির মালিক হয়ে গেছে, কে জানে আবার নতুন ফোন কেনার জন্য টাকা পাবো কিনা। তুই আমার প্রাণের থেকেও প্রিয়। একবার ভেবে নাও পিসিমণি, যদি তুমি এরকম করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এসব কি বলছিস? আর কি বলবো আমি এসব কেন করেছি? ইউগার নাভিয়াকে এক করার জন্য। আর তুমি সব নষ্ট করতে চাইছো। যদি তুমি নিচে গিয়ে সত্যিটা বলে দাও তাহলে ইউগ নাভিয়াকে কখনোই বিয়ে করবে না। নাভিয়া আমাকে ঘৃণা করবে, ও বাঁচতে পারবে না, ও আত্মহত্যা করে ফেলবে। আর যদি ও এটা করে না তাহলে আমিও বেঁচে থাকতে পারবো না। যদি তুমি এসব কিছু চাও তাহলে যাও গিয়ে সবাইকে সত্যিটা বলে দাও। এ কোন পরিস্থিতিতে দাঁড় করালি তুই? মিথ্যেটা লুকানো ভুল শুভ। পরিবারের জন্য করা ভুল কাজটাও ঠিকই হয় পিসিমণি। হ্যাঁ পিসিমণি। ঠিক আছে, তোর জন্য চুপ থাকবো, কিন্তু তোকে আমি সারা জীবনেও ক্ষমা করব না, এটা মনে রাখিস। একটা কথা তো পরিষ্কার, আমাদের পরিবার আর পরিবারের সন্তানরা ভুল রাস্তায় হাঁটছে, আর শুধুমাত্র একজনই আছেন যিনি তোদের সঠিক রাস্তা দেখাবেন, আর তিনি তোর ঠাকুমা। সকাল থেকে কল করছি, কথাই হচ্ছে না। যিনি এই পরিস্থিতিগুলোকে সামলাতে পারবেন, এখন যা কথা হবে ওনার সামনে হবে। অশোক,
অশোক, পুরোহিত মশাই রিয়াকে ডাকছেন। ভাই মণ্ডপেই আছে। আমি জানি রিয়া খুব নার্ভাস, কিন্তু একজন দাদা হওয়ার দরুন আপনি ওকে বোঝান প্লিজ। অশোক, সব ঠিক আছে তো? আপনি পাত্রের পোশাকে? তার মানে মণ্ডপে অশোকের জায়গায় আপনি? না, আপনি এটা করতে পারেন না। আপনি আমার সাথে এটা করতে পারেন না। আপনি আমাকে ঠকিয়ে করতে পারেন না। আপনি এটা করতে পারেন না আমার সাথে। আপনি এটা আমার সাথে করতে পারেন না। ইউগের বিয়ে নাভিয়ার সাথে না। আমি এটা কিছুতেই হতে দেব না। আমি এটা কিছুতেই হতে দেব না। আপনি আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন। আমি এই বিয়েটাকে মানি না। আমি এই বিয়েটাকে মানি না। বেশি অবাক হওয়ার প্রয়োজন নেই। আমি তোমাকে আগেই ওয়ার্ন করেছিলাম, তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম। আমি আমার বোনের খুশির জন্য সবকিছু করতে পারি, তাই করেছি। তোমাকে বিয়ে। আমিও বলেছিলাম ইউগের বিয়ে নাভিয়ার সাথে হতে দেব না, আর আমি ওটা কিছুতেই হতে দেব না। আমি তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসবই, আর তুমি আমাকে আটকাতে পারবে না। পারবে না আটকাতে। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। তুমি কোথাও যাবে না, কাউকে কিচ্ছু বলবে না তুমি। ছাড়ো, ছাড়ো আমাকে। নিজের সীমা লঙ্ঘন করবেন না। আমি আপনাকে এসব করতে দেব না। ছাড়ুন আমাকে, না হলে কি? হ্যাঁ, এইসব করতে বাধ্য তুমি আমাকে করেছো। দাঁড়াও, করো না এরকম। আজকে নাভিয়ার বিয়েটা ইউগের সঙ্গেই হবে, শুনতে পেয়েছো তুমি? আমি এটা কিছুতেই হতে দেব না। কি করে হতে দেবে না তুমি? আমার বোনের খুশি। শোনো, আমাকে আর বাধ্য করো না সায়নী, বারণ করছি তোমাকে। তোমাদের দুই ভাই বোনের মাথা খারাপ হয়ে গেছে? এইভাবে কেউ বিয়ে করে? তোমরা জেলে যাবে নাকি? আমার কোনো দোষ নেই এতে পিসেমশাই। তো একা একা অজ্ঞান হয়ে গেছে। সেটাই তো বলছি তোমাকে। আমি জানি না যে অশোক এখানে কি করে এলো। জানি না ওকে কি আমাদের প্ল্যানের ব্যাপারে বলেছে। ভগবান করুন যে বলেছে তার যেন কখনো ভালো না হয়, তার গাড়িরও যেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ননসেন্স। আমাদের সমস্ত প্ল্যানে জল ঢেলে দিল। আমার কথা যদি শুনতে তাহলে এত কাণ্ড হতো না।
আরে এতক্ষণ আমরা পার্টি করতাম, এখন তৈরি হয়ে যাও নিজের বাড়িতে অতিথি হয়ে থাকার জন্য। দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো। ভালো কিছু না বলতে পারলে অন্তত খোঁটা দিও না, ভাবার সময় দাও আমাকে। আরে দাদা, এখন আর ভাববার সময় নেই। আমি বলছি শুভ সব কাণ্ড সবার সামনে বলে দাও এবারে। চলো। বিন্দি একদম ঠিক বলছে দাদা। না, এসো। সুপ্ত তোমাকে যেতে দেবে, কিন্তু আমি দেব না। তোমার এত তাড়া কিসের? আমার দিকে এইভাবে চেয়ে কি দেখছো শুভ? তুমি সমুদ্রে ঝাঁপ দিয়েছ, সাঁতার তো কাটতেই হবে। তুমি যাও, নাভিয়ার বিয়েতে যাও তুমি। ওর দেখভাল আমি করছি। আপনি এটা করতে পারেন না। পাত্রীকে ডাকুন, বিবাহের সময় তো পেরিয়ে যাচ্ছে। আমি রিয়াকে নিয়ে আসছি। যাওয়ার দরকার নেই, আমাদের হবু বৌমাকে আমাদের জামাই নিয়ে আসছে। আরে অশোক বাবা, এবার তো মুখের আড়ালটা সরাও, অনেকক্ষণ তো বিয়ে হয়ে গেছে। মনের থেকে তো তুমি বেশি লজ্জা পাচ্ছ, দেখি আমি সরিয়ে দিই। অশোক, শুভ লগ্ন বয়ে যাচ্ছে, বিধি শুরু করা যাক। আপনারা সবাই এতে সঙ্গ দিচ্ছেন, আপনার লজ্জা করছে না? এই জ্ঞানের ভান্ডার আমার সামনে খুলে বসো না। দেখুন, আমি আপনাদের সামনে হাত জোড় করছি, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে, যাও। এই পৃথিবী থেকে যাওয়ার জন্য এবার প্রস্তুত হও। আপনারা দুজন উঠে দাঁড়ান মালা বদলের জন্য। কিন্তু কাকিমা, দিদির তো এতক্ষণে চলে আসার কথা, ও তাই না? এসে যাবে, তুমি দাঁড়িয়ে পড়ো। আচ্ছা, পাত্রীর কন্যাদান কে করবে?
সত্যি বলতে কি এটা করতে আমাদের একদমই ভালো লাগে না, কিন্তু কি করব? তোমার জায়গায় অন্য কেউ হলেও আমাদের এটাই করতে হতো। যে যেতে চায় তাকে কে আটকাতে পারে? তবে হ্যাঁ, তার মনকে কিছুটা সান্ত্বনা দেওয়া যায়। চলো আজ সত্যিটা বলেই দিচ্ছি। ও হ্যাঁ, তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য শুভ অর্ডার দেয়নি, সেটা তো আমি। পাত্রপাত্রীর গাঁট ছড়া কে বাঁধবে? এবার তুমি মরবে, যার জন্য শুভ অভিযুক্ত হবে। আর এসব কিছু শুনে তোমার ভাই পাগল হয়ে যাবে আর নাভিয়ার সাথে ওর সম্পর্ক ভেঙে দেবে। আর এসব শুনে নাভিয়া তার প্রাণ দিয়ে দেবে। আর তখন শুভ হয় জেলে যাবে, নয় পাগলখানায়। তার মানে জয় আমাদেরই হবে, আর জয়সাল পরিবারের সব সম্পত্তি আমার। হ্যালো, আই মিন আমাদের।